গুড মর্নিং, তোমরা সবাই আশা করি ভালো আছো। আবার আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে অতি সত্বর আমার নোটিফিকেশনটা চলে যাবে। আর আরেকটা তোমাদেরকে কথা বলবো যে আমার ক্লাসগুলোকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবে না। স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বোঝার চেষ্টা করবে, তখন তোমাদের কনসেপ্টগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর ইংলিশ গ্রামারের মধ্যে তোমাদের কোনো সমস্যা আসবে না। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব এখন। আজকে আমাদের কনসেপ্টটা হলো কি, কারেক্ট টেন্স। সেই কারেক্ট টেন্স আমরা গতদিন করেছিলাম প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো দিয়ে কীরকম টেন্সটা কারেকশন করতে হয়। আজকে আমরা করব ফার্স্ট টেন্সে যাব। আজকে আমরা ফার্স্ট টেন্সে কীভাবে কারেকশন করতে হয়, কখন করতে হয়, কি রুলসগুলো ফলো করতে হয় আমরা এখন দেখব। ঠিক আছে, চলো এখন শুরু করা যাক। কারেক্ট টেন্স। ফার্স্ট টেন্সের কি আছে? ফার্স্ট ইন্ডিফিনিট, ফার্স্ট ইন্ডিফিনিট অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট ইন্ডিফিনিট অ্যান্ড ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আজকে আমরা করব। ওকে, তো প্রথমে আমাদেরকে দেখতে হবে সেই অ্যাডভার্ব অফ টাইমের বিষয়গুলো। ঠিক আছে, নাম্বার 1, নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলি এই টেন্সে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলো হলো কি, এগো, yesterday, last day, last night, last month, last year, last week, last week, the previous day। তো এই লাস্ট দিয়ে যতগুলি অ্যাডভার্ব টাইম আছে, এগো, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, অ্যাডভার্ব টাইমগুলো যখনই থাকবে তখনই আমাদের বুঝতে হবে যে ওইটা ফার্স্ট টেন্সে আছে। ওকে, ফার্স্ট টেন্সে আছে। এখন কথাটা ফার্স্ট টেন্সে ফার্স্ট কন্টিনিউয়াসে করব না ফার্স্ট ইন্ডিফিনিটে করব। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো চলো এখন একটা আমরা এক্সাম্পল নেব। এক্সাম্পল নিচ্ছি আমি। রাইট এ লেটার ইয়েস্টারডে। কি বুঝতে পারলাম আমরা? এই যে এক্সাম্পলটা নিলাম, সেন্টেন্সটা নিলাম, এই সেন্টেন্সটার মধ্যে আমরা টেন্সটা কারেকশন করতে হবে। তো অ্যাকর্ডিং টু আমাদের ফর্মুলা, ওইখানে অ্যাডভার্ব টাইম আছে একটা, ইয়েস্টারডে,
অ্যাডভার্ব অফ টাইম। তো এখানে কি বলা হয়েছে, ইয়েস্টারডে এইগুলো অ্যাডভার্ব টাইম থাকলে এই টেন্সগুলিতে ব্যবহৃত হয়। তো ইয়েস্টারডে যেহেতু আছে, তো আমরা এটাকে কোন টেন্সে কারেকশন করব? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কী হবে? আই wrote a letter yesterday. I wrote a letter yesterday হয়ে গেল আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। কখন কি কন্ডিশন কারেকশন করতে হয়? অ্যাডভার্ব টাইম যখন থাকবে এইগুলা, তখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেন্টেন্সটাকে কারেকশন করব। ওকে, এখন আমরা নেক্সট রুলটা দেখব, এক্সাম্পলটা দেখব। ঠিক আছে? ওকে, রুল নাম্বার 2, অতীতকালের অ্যাডভার্ব অফ টাইমের পূর্বে যদি অল বা হোল ব্যবহৃত হয়, তবে সেই সেন্টেন্সকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে শুদ্ধ করতে হয়। অতীতকালের কোনো অ্যাডভার্ব টাইমের পূর্বে মানে আগে যদি অল বা হোলের মধ্যে যে কোনো একটা শব্দ ব্যবহার হয়, তবে সেই বাক্যটাকে, সেই সেন্টেন্সটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের টেন্স কারেকশন করতে হবে, টেন্সকে শুদ্ধ করতে হবে। ঠিক আছে? আমরা প্রথমে পেলাম কি, অতীতকালে অ্যাডভার্ব অফ টাইম থাকলে কীভাবে, অ্যাডভার্ব টাইমগুলো থাকলে কী টেন্সে শুদ্ধ করতে হয়? ফার্স্ট ইনডিফিনিট, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট। কিন্তু এই যে অ্যাডভার্ব টাইম আছে, এই অ্যাডভার্ব টাইমের পূর্বে যদি আবার অল বা হোল এই শব্দ থাকে, তখন ওইটাকে ফার্স্ট ইনডিফিনিটে করতে পারবে না। তখন কোন টেন্সে করতে লাগবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? এখন একটা আমি এক্সাম্পল দিচ্ছি। হি write a letter all the morning yesterday. He write ব্র্যাকেটে আছে a letter all the morning yesterday. তো আমরা অতীতকালের অ্যাডভার্ব টাইমটা কী পেলাম? ইয়েস্টারডে। আর এই ইয়েস্টারডে অ্যাডভার্ব টাইমের পূর্বে দেখো অল বা হোল শব্দ আছে কি না? ইয়েস, এক্স্যাক্টলি আছে। অল শব্দটা আছে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু রুল কী করতে হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটাকে শুদ্ধ করতে হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে? কী হবে? হি ওয়াজ রাইটিং এ লেটার all the morning yesterday.
হি ওয়াজ রাইটিং এ লেটার অল দ্য মর্নিং ইয়েস্টারডে। হয়েছে? যখন আমরা অতীতকালের অ্যাডভার্ব টাইমের পূর্বে অল বা হোল পাবো তখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কারেকশন করতে হবে। হয়েছে? চলো এখন আমরা নেক্সট দেখব। এখন আমরা ফর্মুলা নাম্বার 3 দেখব। অতীতকালের কোনো কাজ চলার সময় যদি অন্য কোনো কাজ সম্পন্ন হয় তবে যা চলতে ছিল তাকে কন্টিনিউয়াস টেন্স এবং যাহা সম্পন্ন হলো তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করতে হয়। এখন কথা হলো অতীতকালের কোনো কাজ চলার সময় যদি অন্য কোনো কাজ সম্পন্ন হয়, একটা কাজ চলার সময় আর কি অন্য কাজ যদি সম্পন্ন হয়, সমাপ্ত হয়, তবে যে কাজটা চলতেছিল সেই কাজটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আর যে কাজটা সম্পন্ন হয়েছিল তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের শুদ্ধ করতে হবে। আর এই ক্লজগুলি সাধারণত when বা while দ্বারা যুক্ত থাকে। এই রকম ক্লজগুলা কি কানেক্টিভ দিয়ে যুক্ত থাকে? when বা while দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে, দুইটা ক্লজ থাকে আর কি একটা সেন্টেন্সে, একটা চলতে ছিল আর একটা সম্পন্ন হয়েছিল। ঠিক আছে, অতীতকালের একটা কাজ চলার সময় যদি অন্য কাজ সম্পন্ন হয় তবে যে কাজটা চলতে ছিল তা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে শুদ্ধ করব, আর যে কাজটা সম্পন্ন হয়েছিল তা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে শুদ্ধ করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে দেখব কীভাবে কারেকশন করতে হয়। তো এখন আমরা এক্সাম্পলটা দেখছি। While I come within bracket from school, I met Ram। ঠিক আছে, দেখো একটা অংশ অলরেডি দেওয়া আছে met Ram। অনেক রকমের
নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। দেখো আই ম্যাট্রাম ফার্স্ট ইউনিটে অলরেডি এটা আছে, দ্যাট ইজ ক্লজটা, দুইটা ক্লজ কী দিয়ে যুক্ত আছে, হোয়াইল দিয়ে। কী বুঝতে পারলাম, একটা যদি ফার্স্ট এলিমেন্ট হয় আরেকটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট ইজ ভেরি সিম্পল। এই কাজটা চলতেছিল, স্কুল থেকে আসা কাজটা, ঠিক আছে, আর এই কাজটা ফিনিশ হয়ে গিয়েছিল, তাই ফার্স্ট এলিমেন্ট টেন্সে। তো এই অংশটাকে কোন টেন্সে কারেকশন করতে হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। এখন আমরা আনসারটা করে নিই। While I was coming from school, I met রাম। মানে আমি যখন স্কুল থেকে আসতেছিলাম তখন রামের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। মানে রামের সাথে সাক্ষাৎ হওয়া কাজটা আমার অলরেডি ফিনিশ হয়ে গেছে। আমার স্কুল থেকে আসা কাজটা তখন চলতেছিল, নট ফিনিশড, ঠিক আছে। তো আজকে আমাদের আর এতটুকুই থাক, আর আগামী দিন আমরা আরও একটা ভালো কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, শিখব, জানবো, বুঝবো। আর তোমাদেরকে বলবো যে তোমরা আমার ক্লাসগুলোকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হবে আগামী ক্লাসে।